আসসালামু আলাইকুম দেশবাসী, আমার প্রিয় মাসি বেশি কেমন আছেন? এই শীতের মধ্যে বাফা পিঠা খাবার মন চাইতেছে। গেছিলাম বড় বোনের বাড়িত, বড় বোনে কিনছে ধান ভাঙ্গাইয়া গুড়া গুড়টা আইনা গুড়টির সুন্দর সিচ্চা হুচ্চা লইয়া হেরা আমালে কিন্তু বাফা পিঠা বানাইছে। আর এই যে দেখতেছো না বোনে কিন্তু এই গুড়াটা সুন্দর গোলা, এই গুড়াটা যদি সুন্দর গোলানি না হয় তাহলে কিন্তু বাফা পিঠা তো মোলায়েম না, সুন্দরও না, ঠিক আছে? তো এই গুড়াটা কীভাবে গোলাইছে এই ভিডিওটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়াম, ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবো। এই কারণে আমরা চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু এই গুঁড়াটা রান্না করে বানানি শিখাম। বাফা পিঠা হয় বাফায় বাফায়, যার কারণে এর নাম হয়েছে বাপা পিঠা। অনেকে গান আছে না, বাপা পিঠা রে খাইলে তোমার আহ, একটা এরকম একটা গান আছে। আমি গানটা পারি না, তারপরে কইলাম আর কি, গাওয়ার চেষ্টা করছি, কণ্ঠ হয়তো ভালো না। যাই হোক, এই পিঠাটা কিন্তু বাফে দিয়ে দিব, কি সুন্দর দেখছেন প্রসেসিংটা, দেখছেন কত সুন্দর দিয়ে এরা কলসির মধ্যে বয়া দিচ্ছে। এরকম কিন্তু ডেক পাওয়া যায়, কিন্তু আমার বোনে কি এরা কলসির মধ্যে দিয়ে বয়া দেয় এবং বাফে বাফে খুব সুন্দর কিন্তু পিঠাটা হওয়া। অনেক সময় কিন্তু ডেক পাওয়া যায়। আর দেখুন কত সুন্দর মোলায়েম হয়েছে, আর খাইতে সত্যি কথা এত সুন্দর গ্রান ছুটছে, অরিজিনাল খেজুর পাটালি গুড়, খেজুরের গুড়, এত মজার গ্রান ছুটছে, মানে গ্রানে আমরা পেট ভরে যাবো, এত মজা হয়েছে সত্যি কথা। আর আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফিরে কিন্তু খাইতে বেশ মজা হয়েছে, বেশ মজা হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।